হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে হচ্ছে 30শে মে। আজকে বেশ কয়েকজন WBPRB বোর্ডে আবারও ডেপুটেশন জমা দিতে গেছিলো এবং সেখান থেকে সমস্ত কিছু স্পষ্টত বার্তা উঠে এসেছে। WBPRB বোর্ডের তরফ থেকে কি বলা হয়েছে, তোমরা অনেক জায়গায় অনেক পেপার কাটিংয়ে দেখেছো, অনেকেই বলেছে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে। এই নিয়ে তোমরা অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে দেখেছো। এই নিয়ে WBPRB বোর্ডও নোটিশও জারি করেছিল, ঠিক আছে। তো সমস্ত ধোঁয়াশা কাটিয়ে অনেকে এই নিয়ে ডেপুটেশন জমা দিতে গেছিলো। অ্যাকচুয়ালি কি সেপ্টেম্বর মাসে এক্সাম হবে কি হবে না সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল ডেপুটেশন জমা দিতে। তো সেখান থেকে WBPRB বোর্ডের তরফ থেকে কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, ডেপুটেশন কপিটাও তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেপুটেশন কপিটা। টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ডেটটা দেখে নাও 30শে মে 2025। আজকের ডেটের সাবজেক্ট ডেপুটেশন রিগার্ডিং ভেরিয়াস কোশ্চেন অ্যান্ড টপিক রিলেটেড টু আওয়ার আপকামিং এক্সাম। আপকামিং এক্সামের জন্য বেশ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো এখানে সমস্ত কিছু তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ যে তোমাদের KPSI রেজাল্ট কবে পাবলিশ হবে, ঠিক আছে। তো অনেক দিন হয়ে গেল KPSI রেজাল্ট এবং PET PMT রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। টেন্টেটিভ ডেট অর মান্থ অফ আওয়ার আপকামিং WBPSI প্রিলিমস KP কনস্টেবল WBP কনস্টেবল, ঠিক আছে। তারপরে তোমাদের যে প্রিলিমস অফ WBPSI আদার WBSSC এই সম্বন্ধে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। OBC কেস নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল 5টা পয়েন্ট রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30শে মে সিল রয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিক এই কোশ্চেনের অ্যান্সার কী কী দিয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে উত্তরগুলো WBPRB বোর্ডের চেয়ারম্যান সাহেব জানিয়েছে, তোমাদেরকে পরপর আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। বর্তমানে পরীক্ষাগুলোর ভবিষ্যৎ অনেক অংশেই OBC মামলার উপর নির্ভর করছে। আমি আগে গোড়া থেকেই বলে এসেছি যে OBC কেস না মিটলে তোমাদের এক্সাম হবে না। সে যতই বলুক যে সেপ্টেম্বরে এক্সাম হবে, অক্টোবরে এক্সাম হবে, নভেম্বরে এক্সাম হবে, OBC কেস না মিটলে কোনো এক্সামই হবে না। কারণ এতদিন ধরে OBC কেসের জন্য যখন এক্সাম নেয়নি, এখন কীভাবে এক্সামটা নিতে পারে একটা সিম্পল ব্যাপার, এটা চেয়ারম্যান সাহেবও জানিয়েছে। কিন্তু একটা পজিটিভ দিক যেটা আমাদের উঠে এসেছে সেটা হচ্ছে পরবর্তী জুলাই মাসের শুনানির ইতিবাচক কিছু আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি তা ঘটে তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি একদম অবিলম্বে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যেটা বলেছে যে বর্তমানে বাজারে যে পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে গুজব ছড়াচ্ছে তার সাথে WBPRB বোর্ডের কোনো সম্পর্ক নেই কিংবা কোনো নির্দিষ্ট চূড়ান্ত তারিখ কিছুই কিন্তু ঠিক হয়নি। সমস্ত কিছু PRBর ওয়েবসাইটে জানানো হবে। তারপরে দেখো বলেছে WBP কনস্টেবলে এবার প্রায় 5 থেকে 6 গুণ প্রার্থীকে কিন্তু PET PMTর জন্য ডাকা হবে। এবার যতগুলো সিট রয়েছে তার 5 থেকে 6 গুণ ডাকা হবে, বেশি কিন্তু ডাকা হবে না। KPSI WBPSI নিয়োগের মোট 10 থেকে 12 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে ডাকার কথা বলা হয়েছে PET PMTর জন্য, ঠিক আছে। তো তোমাদের একটা পজিটিভ দিক সেটা হচ্ছে তোমাদের জুলাই কিংবা আগস্ট মাসের মধ্যে OBC কেস মিটে যাবে, এটা WBPRB বোর্ডের চেয়ারম্যান সাহেব নিজে জানিয়েছেন। তো তোমরা বুঝতেই পারছো, আশা করি মিটে যাবে। তারপরে কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে শুরু করবে WBPRB বোর্ড। তোমরা পড়াশোনা জোর কদমে চালাও, বসে থেকো না, এটাই তোমাদেরকে বলবো। এবং নিজেকে প্রস্তুত রেখো এবং পজিটিভ কিছু বার্তা উঠে আসতে চলেছে। WBPRB বোর্ডের চেয়ারম্যান এর আগে কিন্তু কোনোবারই বলেনি যে তোমাদের পজিটিভ বার্তা উঠে আসতে পারে, কিছু আসতে পারে। এবার কিন্তু তিনি নিজে থেকেই যেহেতু বলেছেন, মনে হয় এবার তোমাদের সমস্ত কিছু সমাধান হবে, OBC কেস সমাধান হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে SLST নোটিফিকেশান চলে এসেছে, ঠিক আছে। সেই কারণে কিন্তু তোমাদের OBC কেসটা রাজ্য সরকারকে মেটাতেই হবে, নাহলে কিন্তু রাজ্য সরকার কিছুই করতে পারবে না, SLSTর এক্সামগুলো কিন্তু নিতে পারবে না। তো তার জন্য OBC কেস কিন্তু মেটাতেই হবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের OBC কেস মিটতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ সার্ভেও কমপ্লিট হয়ে যাবে জুলাই মাসের মধ্যে। তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু দিয়ে সুপ্রিম কোর্টে কেসটাকে কিন্তু সুরাহা করবে, ঠিক আছে। রাজ্য সরকার চারিদিকে একদম বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, রাজ্য সরকারের হাতে কিন্তু কিছু করার নেই। তো আশা করি বুঝতে পারছো, পড়াশোনা জোর কদমে চালাও, এটুকুনি বার্তা দেবো তোমাদেরকে। ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এবং যারা আজকে ডেপুটেশনে গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পজিটিভ বার্তাগুলো নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে যাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।